একদিন বাড়ানো হলো, কাদের জন্য বাড়ানো হচ্ছে? আমরা তো বলি নাই স্যার একদিন বাড়ান। সেক্ষেত্রে আমরা দেখলাম যে গতকাল ছাত্রদলের একজন ক্যান্ডিডেট উনি বলছেন যে জনাব তারেক রহমান সাংগঠনিক অভিভাবক উনি ঠিক করে দিবেন। আর পত্রপত্রিকা আজকে দেখলাম যে ছাত্রদল তাদের প্যানেল এখনও চূড়ান্ত করতে পারে নাই। তার মানে কি? এটা তো স্পষ্ট যে তার মানে আসলে সিদ্ধান্ত এখনও আসে নাই। এই জন্যই আসলে একদিন বাড়ানো হলো। এটা তো এক ধরনের পক্ষপাতিত্ব। এখন ছাত্রদলের ভাইদের উদ্দেশ্যে প্রশ্ন, আপনাদের প্যানেল যদি আপনাদের সাংগঠনিক অভিভাবক, হ্যাঁ, যিনি রাজনৈতিক দলের নেতা, রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি যদি ঠিক করে দেন, তাহলে ডাকসুতে আপনারা যদি নির্বাচিত হন, নির্বাচিত হওয়ার পরে ডাকসুর কার্যক্রম কিভাবে চলবে সেটা কে ঠিক করে দেবে? সেটাও কি ওনারা ঠিক করে দেবেন? আপনারা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবেন? আপনারা তো স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবেন না। এটাই তো লেজুর ভিত্তির রাজনীতি, যেটা নিয়ে শিক্ষার্থীরা কোশ্চেন করছে। এটাই তো শিক্ষার্থীদের ফাইট, যেটা তারা বিশ্ববিদ্যালয়ে আর হইতে দিতে চায় না। আমি যখন অনশন করেছি, অবস্থান করেছি, তখন সেখানে অনেক বেশি লোকজন ছিল তা না, কিন্তু সব শিক্ষার্থীদের, সচেতন শিক্ষার্থীদের সমর্থন ছিল। এখন আমাকে অনেকেই প্রশ্ন করে যে ভাই, এখন তো অনেক বড় বড় ক্যান্ডিডেট, অনেক বড় বড় সংগঠন, অনেকেই শোডাউন দিচ্ছে, হ্যাঁ, অনেকেই প্রচারণা করতেছে, অনেকেই প্রেস ব্রিফিং করতেছে। তো এত এত লজিস্টিক, এত এত শক্তি নিয়ে ওনারা যদি ডাকসুর জন্য 3 দিন করেও আন্দোলন করতো, তাহলে তো ডাকসু আরও 6 মাস 7 মাস আগে হয়ে যেত। তো এখন তো নির্বাচনে আসছে, এখন নির্বাচনে জেতার জন্য ওনারা যেভাবে ওনাদের সব কিছুকে এখানে ইনভেস্ট করতেছে, তাহলে আসলে এটা বাস্তবতা। তা আমি আমার জায়গা থেকে আসলে আমি সেইভাবে মনে করি, আমি মনে করি যে হ্যাঁ, এটা একটা পরিবেশ উন্মুক্ত হয়েছে। ডাকসুটা হচ্ছে এইটাই আমার বিজয়। আমি যখন আন্দোলন করেছি ভাই, আমি তো এখনও তো আমি বলতে পারি না যে আমি ডাকসু নির্বাচনে ভিপি ক্যান্ডিডেট, আমি জিতে আসবো। কিন্তু আমার প্রত্যেকটা কথা, আমার প্রত্যেকটা অবস্থান, শব্দ, বাক্য আপনারা ক্লোজ করে দেখলে দেখবেন যে আমি কখনোই মানে ডাকসুর বিপক্ষে বা কখনোই আমি যে মানে গলা নরম সুর করে ফেলেছি এরকম কিন্তু না। আমি সবসময় বোল্ডলি ডাকসুর পক্ষে কথা বলতেছি। কারণ বিশ্ববিদ্যালয়ের আমাদের বা আমার যে ফিলোসফিক্যাল জায়গা থেকে দীর্ঘদিনের লড়াই সংগ্রাম, সেটার একটা পার্ট আওয়ামী লীগ চলে গেছে। আরেকটা পার্ট হচ্ছে এখন বিশ্ববিদ্যালয়কে সেই গণতান্ত্রিক সেই মূল্যবোধের জায়গাটাকে একটা প্রতিষ্ঠানিক ভিত্তি দেওয়া এবং এটাকে একাডেমিক এক্সেলেন্সের জায়গায় রূপদান করা। এটা তো আমাদের স্বপ্ন, রাজনীতির মিশন ভিশন। আমি নিজে অ্যাক্টিভিজমে আসার মিশন ভিশন। তো সেটা আমি যদি ক্ষুদ্র স্বার্থে চিন্তা করি তাহলে তো হবে না, ব্যক্তি স্বার্থে চিন্তা করলে হবে না। আমি এটা বৃহৎ স্বার্থে চিন্তা করি। ডাকসু হবে, হচ্ছে ডাকসু, এটাই আমার সবচেয়ে বড় আনন্দ, এটাই আমার সবচেয়ে বড় বিজয়। এবং এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজয়।